बंदगी तू कर नहीं। ভলিউম বাড়াও। আর সাউন্ড আপ ডাউন করে কেন? অতুন এটা বন্ধ হয়, আবার এটা বন্ধ হয়। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। कॉयल चले कॉयल নিবে না খেদার এখনো নিবে না, এরপরে তো গন্ধ হয় না। বিড়ি টানে এখনো চড়ায় না। কয়েল জ্বলে নিচে, কয়েল জ্বলে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করে। কষ্ট হইতেছে আপনাদের। এই মিছে কথাটা কেন কইলেন? দুনিয়াই তো কষ্ট। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूहो। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমল কম ভুলে গেছেন। আল্লাহ কয় বেশি আমল চাই না, ভালো আমল। নবী বলেন অল্প আমল নাজাত পাইবা, জান্নাত পাইবা। ইখলাস নিয়ে আমলটা করো। মনে আসেনি? কি মনে আছে? মুসা তরে পাঠাই মাথায় ওড়না লাগায় পানি। একটা নামি গুনাহগার নারী ওড়না দেয়,
দেশের জান্নাতি মা বোনেরা ওড়না পেঁচায় গলায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। যেইভাবে ঠিক কইছেন আর একজনের উপরেই কইছেন, নিজেরটা ধরেন না। আমনের বউ যে বেপরদায় মার্কেটে যায়, যায়নি। আজ খুলনা শহরে বয়ান, সারা খুলনার মানুষ জানে এখানে বয়ান, কোরআনের মাহফিল। অথচ এই মাহফিলকে কেন্দ্র করে আবার মার্কেটও আছে না নাই? দূরের থেকে মানুষ আসছে, প্রয়োজনে একটু চা নাস্তা খেতেই পারে, ক্ষুধা। কিন্তু ভিন্ন দোকান কেন? আবার সেই দোকানে কেন আম্মা জানেরা বেপরদায় আড্ডা দেয়? যুবকেরাও ঘুরে, মেয়েরাও ঘুরে। আবার একজনে ওয়াজে আইসা বেলুন কিনে বইয়া রইছুই সিফায়। বাড়িতে গেলে বউ জিগাইব কি আনছো, কয় মোনাজাতে বেলুন কবুল করে নিয়েছি। প্লাস্টিকের মাছ কিনছে একটা পাঙ্গাস, এটার কিনে বয়ে রয়েছে রাবার লাগা সুতা লাগা। এটার কান্দে ঝুলাইতে ঝুলাইতে যাইব যে মোনাজাতে আসবো, অজের এই ফল নিয়েছি নাও। হাসেন, এখানে বেহেশতের বাগান আর ওখানে জাহান্নামের বাগান, মার্কেট। তাজা তাজা কবিরা গুনাহ হচ্ছে। হায় হায়, এই গুনার দায় ভাই কে নিবে? আপনার এখানে না, সব জায়গায় মাহফিলে যে পরিমাণ মানুষ, এর থেকে ওই মার্কেটে মহিলা যুবক যুবতী আড্ডা গল্প গুজব। তবে বাংলাদেশে একটা স্থান আমি নিরেট ভাবে পেয়েছি, যেখানে লক্ষ 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 মানুষের সমাগম, 1 2 3 দিন পর্যন্ত। মহিলা কেন, একটা বাচ্চা মেয়েও ওই পুরা লক্ষ মানুষের দোকানপাটে আসে না। বাংলাদেশের একটা জায়গা আর আমি পাইনি, ওখানে কোনো খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই। কি দোকান? বলে আতর লাগবে নাও, তসবি লাগবে নাও, মেসওয়াক নাও, টুপি নাও, জামা নাও। তোমার সামগ্রিক পরিবারের জন্য যেটা হালাল প্রয়োজন সেটা নাও, পেটের খানার প্রয়োজন খানা নাও। খেলনার কিছু নাই, হাসি তামাশার কিছু নাই, নাটক কৌতুকের কিছু নাই। একটা এত শত শত দোকান, একটা মহিলা কেন, একটা বাচ্চা মেয়েও লক্ষ মানুষের প্যান্ডেলে ওখানে নাই। মাত্র এক জায়গা। আর যত জায়গায় ঘুরলাম সব জায়গায়। আর কিছু পীর সাহেবদের দরবার তো মহিলা পুরুষ সহই জিকির চলে। বুঝি না, কয়েলের গন্ধ নাইলে বিড়ি টান, এটা ফিরান না কেন? ধোঁয়া আসে, ধোঁয়া সরাও। এত কইতেছি, এখানে দোকান কেন? 2 ঘন্টা বাদাম খাইলে পেট ভরবে। তো কেন এই বেয়াদবি কেন? অজের ভ্যান্ডেলের মধ্যে বাদাম খাইতে হইব, চানাচুর খাইতে হইব, পান খাইতে হইব, বিড়ি টানতে হইব। আল্লাহ সবাইকে মাফ করেন। আর একটু সামনে যাব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, আমার সাথে মোলাকাত যারা চায় তাদের জন্য কর্মসূচি 2টা। যারা আল্লাহর সাথে মোলাকাত